নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ ঢ্যাঁড়সের একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দেব আলুর টুকরোগুলোকে একটু লম্বা লম্বা করে আলু ভাজার মতনই কেটেছি, কিন্তু পাতলা নয়, একটু মোটা করে কেটেছি। এখন আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। যেহেতু হলুদ দেইনি তাই ভাজাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এই তেলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, আর 1 চা চামচ কালো জিরে হাতে নিয়ে এইভাবে একটু ঘষে তেলের মধ্যে দেব। এতে কালো জিরের গন্ধটা সুন্দর হয়। কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে এলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা লালচে হলেই এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো গোটা অবস্থাতেই খুব ভালো করে ধুয়ে তারপর কেটেছি, কারণ ঢ্যাঁড়স কাটার পর ধুলে খুব পিচ্ছিল হয়ে যায়, যার জন্য রান্না করতে অসুবিধে হবে। এর জন্য ঢ্যাঁড়স সব সময় গোটা অবস্থাতেই খুব ভালো করে ধুয়ে তারপর কাটবেন। এখন এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নুন আর হলুদ মিশিয়ে নেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা নামিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি। একটু নেড়েচেড়ে নেব আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন সামান্য পরিমাণ জল এইভাবে এর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচ মাঝারি করে রাখবো। এখন আবার ঢেকে দেবো যতক্ষণ না পেঁয়াজ কলি আর ঢ্যাঁড়স হাফ সেদ্ধ হয়ে আসছে। দেখুন ঢ্যাঁড়স আর পেঁয়াজ কলি হাফ সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দেব ভেজে রাখা আলু। যেহেতু আলু আমি আগেই ভেজে নিয়েছিলাম, তখনই আলুটা হাফ সেদ্ধ হয়ে এসেছিল, তাই পেঁয়াজ কলি আর ঢ্যাঁড়স হাফ সেদ্ধ হয়ে আসার পর আমি আলুটা এর মধ্যে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢেকে দেবো যতক্ষণ না সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি ঢাকনা নামিয়ে দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন ঢ্যাঁড়স আর পেঁয়াজ কলি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর দেব সামান্য একটু লেবুর রস। এবার ভালো করে নেড়েচেড়ে চিনি আর লেবুর রস মিশিয়ে নেব, আর 1 মিনিট হালকা আঁচে ঢেকে রাখবো। 1 মিনিট পর গ্যাস বন্ধ করে দেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।